হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি প্রতিদিন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ টপিকটি, শিক্ষার বিভিন্ন কারণ সমূহ অর্থাৎ কি ফ্যাক্টরস অফ এডুকেশন নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, অল কোর্স ফি রয়েছে মাত্র 599 রুপিস। এই 599 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় নোটসপত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে দেখো, এই যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে, এই শিক্ষারও বিভিন্ন কারণ রয়েছে। তো শিক্ষার যেসব কাজ সেই সব নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখো, শিক্ষা হলো মানুষের মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নের মূল হাতিয়ার। তাহলে কি শিক্ষাকে কি বলা হয়েছে? শিক্ষা হচ্ছে মানসিক, নৈতিক ও সামাজিক যে উন্নয়ন থাকে, অর্থাৎ সমাজেরও উন্নয়নের কথা কিন্তু এখানে বলা হয়েছে, সামাজিক উন্নয়নের মূল হাতিয়ার। ঠিক আছে, একজন মানুষের চরিত্র গঠনে, তারপরে সচেতনতা বৃদ্ধি ও জীবনের লক্ষ্য স্থির করতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, শিক্ষার যে বিভিন্ন কারণ রয়েছে, সেগুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন ধরো, প্রথমে যে কারণ রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিত্ব গঠন। তাহলে কি শিক্ষা কি করে? ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়তা করে। যেমন ধরো, শিক্ষা মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণের ইতিবাচক পরিবর্তন আনে। এটি তার চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে কিন্তু সহায়তা করে। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় রয়েছে কারণের মধ্যে আত্মনির্ভরশীলতা। তাহলে কি একজন শিক্ষার্থীকে বা একজন মানুষকে আত্মনির্ভরশীল হতে কে সাহায্য করে? শিক্ষা। ঠিক আছে, শিক্ষা যদি ভালো হয় তাহলে সেই শিক্ষার মাধ্যমে কিন্তু একজন ব্যক্তির কি হবে? আত্মনির্ভরশীল হয়ে উঠবে। ঠিক আছে, তার নিজের প্রতি কিন্তু বিশ্বাস হবে। তো সে ভাববে যে না, আমিও পারবো, সবাই পারে, আমিও পারবো। কোনো কঠিন বিষয় দেখে সে কিন্তু সরে যাবে না। ঠিক আছে, তো কি একজন শিক্ষিত মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং জীবনে নিজের যোগ্যতায় কিন্তু সে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে চাকরি ও ক্যারিয়ার। তাহলে কি শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের চাকরি পেতে সাহায্য করে বা ক্যারিয়ার গঠনে কিন্তু আমাদের সাহায্য করে। তাহলে কি ভালো শিক্ষা কিন্তু চাকরি পাওয়ার পথ খুলে দেয় এবং কি শিক্ষাগত যোগ্যতা ছাড়া আধুনিক কর্মসংস্থানে প্রবেশ কঠিন। তাহলে কোনো একজন ব্যক্তির মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে কিন্তু বর্তমানে যে কঠিন পরিস্থিতি, অর্থাৎ আধুনিক যে কর্মসংস্থানগুলি রয়েছে, সেগুলিতে কিন্তু কাজের ব্যবস্থা কিন্তু সে পাবে না। ঠিক আছে, সে কোনো মতেই কিন্তু পাবে না। সে কারণে তার কি করতে হবে? সে কারণে শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুব প্রয়োজন একটি বিষয়। এরপরে কি দেখো রয়েছে সচেতন নাগরিক। তাহলে শিক্ষা কি করবে? একজন মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। শিক্ষা নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে, ফলে গণতন্ত্র ও সমাজ উন্নত হয়। তাহলে গণতন্ত্র ও সমাজ কিভাবে উন্নত হবে? শিক্ষার দ্বারাই কিন্তু উন্নত হবে। এরপরে দেখো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। তাহলে কি বলেছে? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করতেও কিন্তু শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষিত জনগণ দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখে হচ্ছে শিক্ষা। তারা নতুন প্রযুক্তি গ্রহণে সক্ষম হয়। তারা যদি নতুন নতুন প্রযুক্তি যদি আবিষ্কার করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের সামাজিক উন্নতি ঘটবে এবং কি অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু শিক্ষা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দেখো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে শিক্ষা জাতির অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি কথা সত্যি যে শিক্ষা আমাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে? অর্থাৎ শিক্ষা যখন আমরা গ্রহণ করব, তখন শিক্ষা এমনভাবে গ্রহণ করব যাতে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখো তথ্য প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি। তাহলে কি আধুনিক শিক্ষার মাধ্যমে প্রযুক্তি, বৈজ্ঞানিক চিন্তাধারার বৃদ্ধি এবং কি বৃদ্ধি কিন্তু ঘটে থাকে।
এরপরে দেখো সামাজিক যে বৈষম্য, সামাজিক বৈষম্য হ্রাস, অর্থাৎ কি শিক্ষা দারিদ্র অসাম্য দূর করতে সাহায্য করে। তাহলে কি বলা হচ্ছে, শিক্ষা যে আমাদের যে দারিদ্র অবস্থা বর্তমান সময়ে প্রচুর মানুষ রয়েছে যাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো না, ঠিক আছে, সেক্ষেত্রে কি করে, শিক্ষা হচ্ছে সেই সব মানুষজনদের শিক্ষিত করে বিভিন্ন কর্মসংস্থানে কিন্তু যুক্ত করছে, ঠিক আছে। তো এরপরে কি রয়েছে, মানসিক বিকাশে সহায়ক। তাহলে কি শিক্ষা কিন্তু মানসিক বিকাশেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। শিক্ষা কিন্তু একটি মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, শিক্ষা মানুষের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে জীবনের গুণগত মান উন্নয়ন। অর্থাৎ জীবনে যেসব আমাদের সমস্যা থাকে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু শিক্ষা অনেকটা সাহায্য করে। শিক্ষার মাধ্যমে জীবনের শৃঙ্খলা, স্বাস্থ্যবোধ ও নৈতিকতা তৈরি হয়। তাহলে কি এখানে কি বলা হয়েছে, শিক্ষার মাধ্যমে কি করা হয়, শিক্ষার মাধ্যমে হচ্ছে জীবনের শৃঙ্খলা, স্বাস্থ্যবোধ ও নৈতিকতা তৈরি করা হয়, যাতে একজন শিক্ষার্থী ভালো মানুষ হয়ে মানুষ তৈরি হয়, ঠিক আছে। সে যাতে সমাজের সকলের প্রতি তার ভালোবাসা, ঠিক আছে, বজায় রাখে এবং কি করে, এবং সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু সে সকলের সাথে যাতে ভালো তার সম্পর্ক গঠিত হয় এবং সেই শিক্ষার্থী যে রয়েছে সেই শিক্ষার্থী যাতে তার কেরিয়ারে উন্নত করতে পারে, ঠিক আছে, তার কেরিয়ারকে উন্নত করতে পারে এবং কি করতে পারে, সমাজের বিভিন্ন সমস্যায় কিন্তু এগিয়ে যেতে পারে, ঠিক আছে। তবে কি বললাম, প্রথমেই বললাম যে ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং আরো একটি কারণ রয়েছে শিক্ষার আত্মনির্ভরশীলতা, অর্থাৎ আত্মনির্ভর হিসেবে একজন ব্যক্তিকে গড়ে তোলা। এরপর রয়েছে চাকরি ও ক্যারিয়ার তৈরি করতে কিন্তু আমাদের শিক্ষা সাহায্য করে। চতুর্থ রয়েছে সচেতন নাগরিক হিসেবে আমাদের তৈরি করে এবং পঞ্চম রয়েছে দেখো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটায়। এবং কি অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, আমি প্রথমে বললাম তথ্য প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করে এবং কি সামাজিক বৈষম্য যে রয়েছে অর্থাৎ হিংসা, বিবাদ, ঠিক আছে, এসব কিন্তু হ্রাস পায়। মানসিক বিকাশে সহায়তা করে এবং জীবনের গুণগত মান উন্নয়নে কিন্তু শিক্ষা বিভিন্নভাবে সাহায্য করে। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং তোমাদের যে কোর্স ডিটেলস রয়েছে এটা কিন্তু তোমাদের আগে আমি বলে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।